আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সফট আর খুব নরম কালারফুল একটা কেক। হ্যাঁ, এখন এটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো, বাট এটা কিন্তু এগলেস মানে ডিম ছাড়াই। আর এখন যেহেতু আমের মৌসুম, তাই আমি এটাকে আম দিয়েই করব, মানে ম্যাঙ্গো কেক। আর কতটা সফট, কতটা কালারফুল দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু ডিম ছাড়াই করেছি, আর স্বাদে গন্ধে কিন্তু কোনো অংশে ডিম কেকের থেকে কম নেই। তাই আজকে এই পারফেক্ট কেকটা, এই নরম তুলতুলে কেকটা করে দেখাবো। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু আমি একবার বলে দিয়েছি, তাই আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন আর মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো চলুন শুরু করছি। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি আমের পিউরি নিয়ে নিয়েছি। এটা ফ্রেশ মিষ্টি আমটা নেবেন, অবশ্যই সব ধরনের ডেজার্টে ব্যবহার করার জন্য মিষ্টি আমটা নেবেন। এরপরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর যতটুকু খাবেন আমি এখানে 1/3 কাপ চিনি নিচ্ছি, মানে আমার উপকরণ অনুযায়ী আমি মিষ্টি দিচ্ছি। তো এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর চেষ্টা করবেন আমের পিউরিটা যাতে একটু লিকুইডই থাকে, কারণ অনেকের আমের পিউরি আছে একটু থিকনেসটা বেশি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু ডিম ইউজ করছি না, তাই আমের পিউরিটি একটু থিকনেস বেশি থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। তো এরপরে আমি এটাকে ভালোভাবে আরও একটু মিশিয়ে নিচ্ছি, আর এরপরে আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করব। তার আগে দেখে নিচ্ছি যে এগুলো খুব ভালোভাবে মিশেছে কিনা, আর চিনিটা মেল্ট হয়েছে কিনা। চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে। আর এবার একটা চালনি নিয়ে নিচ্ছি, আর শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি, অবশ্যই চেলে নেবেন। এরপরে এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখানে আমি সোডাটা দিচ্ছি খুব সামান্য। এখানে আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি, আর প্রায় 8 ভাগের 1 ভাগ দিচ্ছি হচ্ছে বেকিং সোডা। এরপরে এটাকে একটু নেড়ে চেলে নিচ্ছি, আর চেলে নেওয়ার পরে এটাকে একটা উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গিয়েছে, এখন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন একটু ম্যাঙ্গো ফ্রুট কালারটা মিশিয়ে দিতে পারেন, আপনাদের হাতের কাছে না থাকলে দরকার নেই। তো এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর নেড়েচেড়ে মেশানোর পরে এবার আমি একটু মোল্ডে ঢেলে নিব এটা। আর আগে থেকে এরকম সাইজে একটা মোল্ডে আমি রেডি করে রেখেছিলাম, উপর থেকে একটু ঢেলে দিচ্ছি। আর এরপরে জাস্ট এটাকে একটু ট্যাপ করে দিব। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো ধরনের ডিম ইউজ করিনি। তো এরপরেও এই কেকের যে একটা স্বাদ বা গন্ধ, এটা কিন্তু সেম থাকবে কেকে যেরকম থাকে সাধারণত। ডিমের জন্য যে খারাপ লাগবে এমন কিন্তু কিছুই না। একটু আম কিউব করে নিয়েছিলাম, তো আপনারা চাইলে এটা ব্যাটারের সাথেও দিতে পারেন, আবার এভাবে উপরেও দিতে পারেন, বাট আমি পছন্দ করি না, তবুও একটু সৌন্দর্যের জন্য দিলাম। চলে যাচ্ছি বেক করতে। আমি এখানে এরকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি। এরপরে প্রায় 25 মিনিটের মতো বেক করে আমি এটাকে একটু রুম টেম্পারেচারে এনে নিয়েছি। এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আর উপরটা তো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। মোল্ডের চারপাশটা কিন্তু আগে থেকেই কেকটা ছেড়ে দিয়েছে, মানে কেকটা পারফেক্টলি হয়েছে, এটা বোঝার একটা টিপস। এরপরে একটা প্লেটে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর মোল্ড আউট করার পরে আমি জাস্ট উপরে সেই যে বেকিং পেপারটা ছিল ওটা উঠিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় ছিল। তো আপনারাও সবাই এভাবে এগলেস ম্যাঙ্গো কেক করতে পারেন খুব অল্প সময়। যেহেতু এখন ভরপুর আমের মৌসুম চলছে, সো আমরা কিন্তু যে কোনো সময় এরকম একটা কেক করে নিতেই পারি, শুধু বেকিং পাউডার, আম, চিনি এগুলো দিয়েই। বাট এখানে কিন্তু ডিমের কোনো দরকার হবে না, বাসায় ডিম না থাকলেও কোনো সমস্যা নেই। আর একটু দেখতে পাচ্ছেন যে আমার কেকটা কেমন যেন একটু এলোমেলো, অনেক বেশি নরম। এটা কিন্তু ভিতরে যে আমের টুকরোটা দিয়েছিলাম সেটার জন্য। আর প্রচুর পরিমাণে সফট হয়েছে কেকটা। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফেজ।